সম্মানিত সভাপতি, আমাদের এলাকার উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট আলেমদ্দিন, বিশিষ্ট সমাজসেবক হযরত মাওলানা মুফতি জিয়াউল হক সাহেব, প্রিন্সিপাল সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসা, হযরতকে ওনার জ্ঞান গর্ভপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রিন অলিভ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের বন্যা দুর্গত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী উপহার অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বৃহত্তর বড়লেখার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব সাইদুল ইসলাম ভাই আজকের প্রধান অতিথি ছিলেন। বিশেষ কারণে, দেশের পরিস্থিতির কারণে উনি ঢাকায় চলে গেছেন। এরপরেও উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন পরবর্তী মিটিংয়ে উনি আমাদের অনুষ্ঠানগুলোতে থাকবেন। সেই জন্য ওনাকেও এবং উনি সহ আরও যে সকল অতিথিবৃন্দ অনেকেই উপস্থিত হয়েছেন, অনেকে উপস্থিত হতে পারেন নাই, সবাইকে গ্রিন অলিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। এবং আজকের গ্রিন অলিভ ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আব্দুর রউফ, সহসাধারণ সম্পাদক জনাব ওহিদুর রহমান রেজা, অর্থ সম্পাদক কোষাধ্যক্ষ জনাব মিজানুর রহমান ভাই, বিশেষ করে আজকের বিশেষ অতিথি বড়লেখা মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মহিবুর রহমান সাহেব, কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব আলাল উদ্দিন দুলাল সাহেব সহ পুরা বড়লেখা উপজেলার কালিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, মা বোনেরা, আমার সামনে উপস্থিত প্রশিক্ষাসা সোনামণিরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন একটি অনুকূল পরিবেশ বর্তমানে আছে। এর কিছুদিন আগে আমরা প্রতিকূল অবস্থায় বন্যায় প্লাবিত ছিলাম। আমাদের অনেকের ঘরে হাঁটু পানি, কোমর পানি এবং বিভিন্ন স্তরের পানি আমাদের ঘরের মধ্যে ছিল। তো আলহামদুলিল্লাহ, এখনও আমাদের কালিমপুর ইউনিয়নের লামা এলাকা, বিশেষ করে হাকালুকি আশপাশ এলাকা এখনও প্লাবিত। তো উপরের এলাকাগুলো এখন মোটামুটি একটা অবস্থা ভালো হয়েছে। এই জন্য সর্বাবস্থায় আলা কুল্লি হাল, সর্বাবস্থায় প্রশংসা করবো কার? আল্লাহর। এই জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আসলে বক্তব্য বেশি দেওয়ার বিষয় নয়। এই যে গ্রিন অলিভ ফাউন্ডেশন, এটার সংক্ষিপ্ত একটা চিত্র ইতিহাস আপনাদেরকে বলতে চাই। বড়লেখা মোহাম্মদী আলিয়া মাদ্রাসায় আমরা যারা লেখাপড়া করেছিলাম, আমরা আমাদের একটি গ্রুপ ছিল, ফ্রেন্ড গ্রুপ, যেই গ্রুপের মধ্যে আমরা পরস্পরের সাথে হাসি তামাশা এবং বিনোদন আমরা করতাম। যেই বিনোদনটা ইসলামে জায়েজ আছে, একটা বাবই আছে, বাবুল মিজিয়া, মানে হাসি খুশি থাকা, হাসি খুশি করা, ফ্রেন্ড বন্ধু, পরিবার, ফ্যামিলি, দেশ সবার সাথে হাসি খুশি করা, এটা ইসলাম সাপোর্ট করে। তা আমাদের একটা এইরকম একটা ফ্রেন্ড গ্রুপ ছিল। আমরা বড়লেখা মোহাম্মদী আলিয়া মাদ্রাসায় যারা লেখাপড়া করেছি, আমরা এটার মধ্যে পরস্পরের খবরান্তর এবং আমরা আমাদের হাসি তামাশা যেগুলো আছে এগুলো ফ্রেন্ড হিসাবে আমরা করতাম। একসময় আমাদের চিন্তা আসলো যে এটা শুধু হাসি তামাশার জন্য সীমাবদ্ধ নয়, এটাকে আমরা একটা ফাউন্ডেশন আকারে দেশ এবং জাতির খেদমতে কিছু কাজ করি। তখনই আমাদের সকলের সিদ্ধান্ত ক্রমে আমরা একটা নাম নির্ধারণ করলাম, গ্রিন অলিভ ফাউন্ডেশন। এই গ্রিন অলিভ ফাউন্ডেশনের বয়স বেশি নয়, এটা 29 ডিসেম্বর 2023 সালে এই গ্রিন অলিভ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে আমার ফ্রেন্ড বন্ধু যারা দেখতেছেন, উনি ইসলামী ব্যাংকে আছেন, উনি বিশিষ্ট ব্যবসায়ী, উনি বড়লেখা লাইসিয়ামের শিক্ষক। আমাদের ফ্রেন্ড বন্ধু আরো অনেক আসেন নাই, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ব্যাংকিং সাইটে, বিভিন্ন ভালো ভালো পদস্থে ওনারা পর্যবেক্ষিত আছেন
বিশেষ করে আমাদের ফ্রেন্ড বন্ধু অনেকে লন্ডন, আমেরিকা, বিভিন্ন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। আমাদের দেশি বিদেশি সকল বন্ধু বান্ধবের ঐকান্তিক চেষ্টা প্রচেষ্টা এবং অর্থায়নের বিনিময়ে আজকে আমরা প্রথম অনুদান, সেটা আমরা তালিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মানুষের জন্য এবং বিভিন্ন মানুষের পাশে মহব্বত এবং ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে আমরা কিছু খাদ্য সামগ্রী নিয়ে আপনাদের সম্মুখে গ্রিন অলিভ ফাউন্ডেশনের অর্থায়নে আমরা দাঁড়িয়েছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে করে এই গ্রিন অলিভ ফাউন্ডেশন শুধু বড়লেখা উপজেলার মধ্যে থাকবে না, এটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, যদি ইনশাআল্লাহ আল্লাহর যদি মনসা হয়। কিন্তু আমাদের চেষ্টার কমতি হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাহলে এটা সম্ভব, অসম্ভব কিছু নয়। এই জন্য আপনাদেরকে লম্বা বক্তব্য দিয়ে টাইম ওয়েস্ট আমরা করব না। শুধুমাত্র এতটুকু বলবো, এই ফাউন্ডেশন, এই ফ্রেন্ড বন্ধু সবাই আমাকে জোর করে ওনারা প্রেসিডেন্ট দিয়েছেন, সভাপতি দিয়েছেন। এই জন্য আমি ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে দোয়া করি যে এই যে বার আমার উপরে দেওয়া হয়েছে, এটার যাতে সুষ্ঠু সুন্দরভাবে আমি পরিচালনা করতে পারি। বিশেষ করে আজকের এই প্রোগ্রাম থেকে গ্রিন অলিভ ফাউন্ডেশনের যে সমস্ত ভাইরা প্রবাসে আছেন, আমি নাম নিলে হয়তো অনেকের নাম বাদ পড়ে যাবে, তখন এই ভাই হয়তো মনে কষ্ট নিবেন যে আমার নাম বললেন না। এই জন্য আমি আমাদের যে সমস্ত ভাইয়েরা জাপান আছেন, লন্ডনে আছেন, আমেরিকায় আছেন, মধ্যপ্রাচ্যে আছেন, দুবাই, কাতার, সৌদি আরব, আমার ফ্রেন্ড বন্ধু আপনারা যে যেখানে আছেন, আপনাদের অর্থনৈতিক সাপোর্টের কারণে আজকে আমরা আপনাদের সকলের অর্থনৈতিক সাপোর্টের কারণে আলহামদুলিল্লাহ আমরা আজকে এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি। আর এটা হলো 2001 দাখিল বেস, 2001 দাখিল বেস পড়ালেখা মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এটা ছিলেন তো আপনারা, এই যে ফাকিয়ালার মধ্যে সমুনার মধ্যে, এই মাদ্রাসাতে আমরা 2001 সালে অধিকাংশ আমরা এখানে দাখিল পরীক্ষা দিয়েছি। বললে আমার বেলা একটু ব্যতিক্রম হয়ে গেছে। আমি ক্লাস 7-এ নরসিংদী জামিয়া কাসিমিয়া নরসিংদী কামিল মাদ্রাসা ঢাকায় চলে গেছি। তো ঢাকায় আমি গেলেও ওনাদের সাথে আমার সম্পর্ক মহব্বত আছে। আমি এই মাদ্রাসায় পড়ছি, 2-3 ক্লাস পড়ছি আমি। এরপরে তালিমপুরে পড়ছি, এরপরে তামিল মিল্লাতে পড়ছি, এরপরে আমার বন্ধু বান্ধব এই মাদ্রাসা সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠানে ওনারাও লেখাপড়া করছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছেন, বিভিন্ন কলেজে পড়ছেন। এই জন্য আমরা 2001 দাখিল বেসের পক্ষ থেকে বড়লেখা মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরামদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। উনাদের দেয়া শিক্ষা আলোকে আমরা আলোকিত হয়ে আজকে মানবতার কল্যাণে যে আমরা দাঁড়াতে পেরেছি, এটা আমাদের উস্তাদরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানলে ওনারা অবশ্যই খুশি হবেন, আমাদেরকে মুবারকবাদ জানাবেন। এবং উস্তাদেরা সবসময় এটাই চান যে ছাত্র যদি ভালো কিছু করে তাহলে ওই ছাত্রর নাম সবাই নেই, ঠিক না? এই যে মিজানুর রহমান আজহারি আপনারা জানেন, উনি দারুন নাজাতে পড়ছেন, কিন্তু দারুন নাজাতের উস্তাদ দেখলাম গতদিন উনার খুব প্রশংসা করছে। তো এইভাবে ছাত্ররা যখন ভালো করে তখন উস্তাদদের মন ভরে যায়, খুশি হন। এই জন্য হয়তো আমাদের এই আলোচনা, আমাদের বক্তব্য, আমাদের বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আসাতিজায়ে কেরাম শুনবেন, বা আমার নবীন প্রবীণ সিনিয়র জুনিয়র ভাইরা হয়তো আমাদের বক্তব্য শুনবেন। ওনারা আমাদের বক্তব্য থেকে অনুপ্রাণিত হবেন, ইন্সপায়ারেশন পাবেন। ইনশাআল্লাহ আমরা চাই বড়লেখা মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসায় যে সমস্ত ভাইরা লেখাপড়া করেছেন, যে যেখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুক, সুস্থ রাখুক এবং জনগণের খেদমতে, দেশ এবং দেশের খেদমতে যাতে আমরা সবাই কাজ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন। আমরা পড়ি আমিন। পরিশেষে সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমার সামনে যারা বন্যার্ত ভাইয়েরা, বোনেরা, মেয়েরা এবং বিভিন্ন এলাকার বিভিন্ন ভাইয়েরা আপনারা এসেছেন, আপনারা এটা মনে করবেন না এটা কোনো করুণা নয়, এটা আপনাদের প্রাপ্য, আপনাদের হক, এটা আপনাদের ঘরে নিয়ে পৌঁছানো আমাদের দায়িত্ব। কিন্তু আমাদের সময় এবং বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আমরা হয়তো অনেক সময় আপনাদের ঘরে দুয়ারে আমরা যেতে পারি নাই, তবে আপনাদেরকে এক জায়গায় করেছি। তবে এটা আশ্বস্ত থাকবেন
এই পর্যন্ত আমি অনেকবার এই নিয়ে আমার 5 বার দিয়েছি। এই পর্যন্ত আমি 5 বার অনুদান দিয়েছি, কিন্তু 5 বার অনুদানের সাথে কারো ছবি তুলি নাই। কারণ বক্তব্য দিয়েছি, ছবি তুলছি, কিন্তু দেওয়ার সময় কি কোনো ছবি তুলি নাকি? ছবি তুলি না। কারণ আমার এটা দিয়ে হয়তো আপনি 1 সপ্তাহ খেতে পারবেন, এরপরে তো আপনাকে রুজি করে খেতে হবে। এই জন্য আমরা করোনা চাই না, আমরা দোয়া চাই। আপনাদের কি চাই? দোয়া চাই। এই জন্য এই কিছুদিন আগে আমার নিজস্ব ফাউন্ডেশন কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নে আমি অনেককে দিয়েছি এবং সেখানে বক্তব্য দিয়েছিলাম যে যারা সেখানে বাদ পড়েছেন পরবর্তী গ্রিন অলিভ ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদেরকে দেব। কিন্তু আপনারা যারা পাবেন খুশি মনে স্বাচ্ছন্দ্যে আপনারা নিয়ে যাবেন, আর যারা পাবেন না আপনারা দোয়া করতে থাকেন। এইভাবে আসলে আমরা গ্রাজুয়ালি দিব। কারণ এখানে অনেক আছেন, অনেককে আমি 3 বার 4 বারও পর্যন্ত দিছি, অনেককে, অনেক হয়তো 2 বারের নিচে কেউ না। তো আমি চেষ্টা করে যাচ্ছি, আপনারা দোয়া করেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই যে এইগুলোকে রাজনৈতিক পরিমণ্ডলে নেবেন না। আমরা বিনিময় চাই না, বিনিময় দিয়ে দিলেই তো দুনিয়া আমরা হারাবো। এই জন্য এগুলো দিচ্ছি সবের নিয়তে। নির্বাচন আলাদা জিনিস, প্রত্যেকটা পাট আলাদা আলাদা জিনিস আছে। সবগুলোরে যদি গুলাইয়া একসাথে ফেলে তাহলে তো এগুলো দুনিয়াই হবে, আখেরাতে কিছু পাবো? আখেরাতে পাবো না। এই জন্য কেউ এগুলাকে নির্বাচনের খাতে ব্যবহার করবেন না, এটা আলাদা বিষয়। আমরা এগুলো সবের নিয়তে দিচ্ছি, এগুলো করোনা নয়, এগুলো আপনাদের প্রাপ্য। আপনাদের পাশে যে আল্লাহ পাক দাঁড়ানোর সুযোগ দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আমি নিজে আদায় করতেছি, আপনারাও আদায় করেন। পড়লেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের বড়লেখা ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত অধ্যাপক জনাব তারেক ভাই আজকের আমাদের বিশেষ অতিথি। উনি চলে আসছেন। তো উনি চলে আসছেন, একটু দেরি হওয়ার কারণে আমি সভাপতির বক্তব্য দিয়ে দিছি। উনার বক্তব্য গুরুত্বপূর্ণ বক্তব্য, কারণ উনি বর্তমান শিক্ষক। যদিও উনি আমরা যখন ছিলাম উনি আমাদের শিক্ষক ছিলেন না, এই জন্য আমাদের সাথে ওনার ফ্রেন্ডলি একটা সম্পর্ক। এরপরেও জিনিস বলছি যে আপনারা নাসব্বর হবেন না, ঠিক আছে? তাইলে এই যে নাসব্বর কেন, যে এই যে আগে আমি একটা বলছি যে মানে বলবেন যে আমি পাইলাম না, আপনি আগে পাইছেন কিন্তু এখন হয়তো আপনি বঞ্চিত হবেন। এই জন্য যে কেউ দেখ আপনি আলহামদুলিল্লাহ বলে নেবেন, দেখবেন আল্লাহ বারাকাত দিবে, আরেক জায়গায় আপনার নাম উঠে যাবে। কিন্তু আপনি আমি পেলাম না, উনি মুখ চিনিয়ে দিয়ে দিছে, এগুলো আমাদের কিন্তু অভ্যাস আছে না নাই? একজন পাইলে আলহামদুলিল্লাহ, আরেকজন না পাইলে বলবে যে উনি মুখ চিনি দিছে, অথচ দেখা গেছে ওই লোকটা আরো 3 বার আমার কাছে নিছে। এগুলো হয় কি হয় না? হয়। এই জন্য আপনারা বেশি বেশি করে এই গ্রিন অলিভ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, যাতে করে আমরা এটার মাধ্যমে আপনাদের পাশে বিভিন্ন সময়, বিভিন্ন অকেশনে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন সিচুয়েশনে আপনাদের জন্য দাঁড়াতে পারি। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। লেটার কোন মাদ্রাসার প্রিন্সিপাল আর কয়টা সংস্থার সভাপতি, এগুলো আমাদের কাম্য বিষয় না। কালকে মারা গেলে আপনি আর আমি সব সমান। কি বলেন? সমান না? শুধুমাত্র এটাই করবেন যে আমরা কেউ যদি মারা যাই আমাদের জন্য দোয়া করবেন, জানাজায় যদি আপনাদের অবস্থান থাকে শরীক হবেন, না হলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রত্যেকেই আপনাদের কাছে দোয়া প্রত্যাশী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই দুনিয়ার জিন্দগিতে ভালো হালতে রাখুক। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গ্রিন অলিভ ফাউন্ডেশনের যারা পড়ালেখা থেকে কষ্ট করে এসেছেন, আপনাদের প্রত্যেককে গ্রিন অলিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশি প্রবাসী প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।